আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তির মৃত্যুর 3 দিন পর তার আত্মা আল্লাহর নিকট আরজ করেন, হে আল্লাহ, আমাকে আবার ছেড়ে আসা দেহ পিঞ্জর এবং গৃহ একবার দেখে আসতে অনুমতি দিন। প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তির মৃত্যুর 3 দিন পর তার আত্মা আল্লাহর নিকট আরজ করে, হে আল্লাহ, আমাকে আবার ছেড়ে আসা সেই দেহ পিঞ্জর এবং গৃহ একবার দেখে আসতে অনুমতি দিন। আল্লাহ তাকে অনুমতি দিবেন। অনুমতি পেয়ে রূহ কবরের দিকে আসতে থাকবে এবং অনেক দূর থেকে দেখতে পারে চোখ মুখ নাক দিয়ে গলিত স্রোত প্রবাহিত হচ্ছে। এই অবস্থা দেখে সে কেঁদে কেঁদে বলবে, হে আমার পরম স্বাদের শরীর, অতীত জীবনের কথা কি তোর মনে পড়ছে? এ কবর কতই না দুঃখ বেদনা, বিপদ আপদ এবং নির্জন ঘর। এই বলে আত্মা সেখান থেকে চলে যাবে। অতঃপর ৫ম দিনে আত্মা আল্লাহর অনুমতি নিয়ে আগমন করবে এবং দেখতে পারে রক্ত ও পুঁজে ও তার সারা শরীর একাকার হয়ে গেছে। আত্মা তখন বিলাপের সুরে বলবে, হে আমার অসহায় দেহ, অতীত জীবনের মহাসুখ স্বাচ্ছন্দ্যের কথা কি তোর মনে পড়ছে? এই স্থানটি কতই না দুঃখ ও বেদনাদায়ক, আর কতই না ভীতিপদ। কীট পতঙ্গে তার দেহ যে একদম ক্ষত বিক্ষত করে দিয়েছে। বিলাপ করতে করতে সেদিন আত্মা ফিরবে। এরপর ৭ম দিনে আত্মা পুনরায় আল্লাহর অনুমতি নিয়ে কবরের দিকে আসবে। এবার অনেক দূর থেকে তার শরীরে পোকামাকড়ের কিলবিল দেখে সে করুণ স্বরে আক্ষেপ করে বলবে, হে আমার অসহায় দেহ, তোর কি অতীত জীবনের সুখ দুঃখের কথা স্মরণ হয়? আজ তোর সেই স্ত্রী পুত্র কন্যা আর আত্মীয় পরিজন কোথায়? দুনিয়াতে তারা তার প্রতি সন্তুষ্ট ছিল, এখন কিয়ামত পর্যন্ত তারা তোর বিপদের জন্য বিলাপ করতে থাকবে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মৃত ব্যক্তির রূহ দীর্ঘ 1 মাস পর্যন্ত ঘর বাড়ি ঘুরে ঘুরে দেখে তার আত্মীয় স্বজন তার পরিত্যক্ত সম্পদ কি রূপে ভাগ বাটোয়ারা করে নিচ্ছে এবং কিভাবে তার ঋণ শোধ করছে। 1 মাস গত হওয়ার পর তার রূহ 1 বছর পর্যন্ত কবরের ভিতরে ঘোরাফেরা করে এবং প্রত্যক্ষ করে যে কে তার জন্য দোয়া করে। এরপর কিয়ামত পর্যন্ত মুমিন বান্দার রূহ যথাযথ স্থানে সংরক্ষণ করা হয়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদরের রাতে ফেরেশতাগণ এবং রূহ পবিত্র আত্মাসমূহ তাদের সৃষ্টিকর্তার নির্দেশ অনুসারে অবতীর্ণ হয়। সূরা কদর 4 নম্বর আয়াত। এখানে রূহ অর্থ করুণা বা শান্তি, যা বিশেষ বান্দার উপর অবতীর্ণ হয়। কাজেই রূহ বা রওহান দুইই হতে পারে। এক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় ফেরেশতাদের সঙ্গে রূহ বা করুণা অবতীর্ণ হয়। অন্য এক মতে রূহ এক মর্যাদাশীল ফেরেশতার নাম, যিনি মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল করেন। এ ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেন, সেদিন রূহ এবং ফেরেশতাগণ কাতারবদ্ধ অবস্থায়। সূরা আন-নাবা 38 নম্বর আয়াত। হাদিস শরীফে আরো বর্ণিত আছে, লাইলাতুল কদরে আলসের নির্মদেশ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক দুনিয়াতে আগমন করেন এবং প্রাণপ্রিয় উম্মতদেরকে সালাম ও দোয়া করার অনুমতি লাভের জন্য আল্লাহ পাকের নিকট প্রার্থনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পবিত্র ঈদ আশুরার দিন জুমার রাতে, রজব মাসের প্রথম জুমাবারে কিংবা শাবান মাসের 15 তারিখে মৃত ব্যক্তির আত্মা কবর থেকে বের হয়ে আসে এবং নিকট আত্মীয় পরিজনদের দরজায় এসে করুণ আবদার করে বলে, হে আমার প্রিয়জন, হে পবিত্র দিনে তোমরা একটু দান খয়রাত করে আমার উপকার করো। আর যদি তোমাদের দান খয়রাত করার মতো সামর্থ্য না থাকে, তাহলে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। মৃত ব্যক্তির আত্মা বিলাপ করে বলে, হায় হায়, আমার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার কি কেউ নেই? হে আমার গৃহবাসীগণ, হে আমার পুত্র কন্যাগণ, হে আমার ধন দৌলতের অধিকারীগণ, আমি আজ কবরে আবদ্ধ,
আমার অভাব অভিযোগ এবং দৈন্য দশা সম্বন্ধে চিন্তা করার জন্য তোমাদের মধ্যে কি কেউ নেই? আমার আমলের রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমাদের আমলের রাস্তা তো বন্ধ হয়ে যায়নি। তোমরা মানুষকে দান খয়রাত করো, দোয়া দরুদ পাঠ করে আমার জন্য একটু উপকার করো। মৃত ব্যক্তি যদি সামান্য দান খয়রাত লাভ করতে পারে তাহলে আনন্দ চিত্রে কবরে ফিরে যায়, আর যদি তা না দেয় তবে দুঃখ ও ভারাক্রান্ত অবস্থায় কবরে ফিরবে। আলো বর্ণিত আছে, রুহু দেহ সংলগ্ন যে কোনো স্থানে অবস্থান করে। এর প্রমাণ স্বরূপ বলা যেতে পারে হঠাৎ কোনো ব্যক্তি নির্মমভাবে প্রহিত হওয়াতে কিংবা কঠিন যন্ত্রণায়ও মৃত্যুবরণ করে না। আবার অনেকেই সামান্য আঘাতেই মৃত্যুবরণ করে। এ থেকে বোঝা যায় রুহু তখন সেই আঘাতের স্থানেই অবস্থান করেছিল। অতএব এটা স্পষ্টভাবে বোঝা যায় সর্ব অবস্থায় রুহু সর্বাঙ্গে অবস্থান করে না। তবে এটা ঠিক যে রুহু যখন সর্বাংশে অবস্থান করে তখন মৃত্যুর আলামত পুরা শরীরে প্রকাশ পায়।